প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রথম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের অর্থাৎ সংযোগ স্থাপনে সক্ষমতা, সমন্বয় সাধনে সক্ষমতা, সমস্যা সমাধানে সক্ষমতা এবং শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথমে দেখে নাও তোমাদের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। একের দাগের প্রশ্ন, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। দেখে নাও, এ স্তম্ভে রয়েছে সংখ্যার নাম, ইংরেজি সংখ্যার নাম 10, 5, 8, 1 আর বি স্তম্ভে রয়েছে সংখ্যাগুলো 8, 1, 5, 10। তোমরা মেলাবে এটা। দুইয়ের দাগের প্রশ্ন, কথায় আছে সংখ্যায় লেখো যে কোনো দুটি। কয়ের দাগের প্রশ্ন দেখো 25, ফাঁকা ঘরটাই লিখবে 2, 10, 5 সংখ্যায়। তারপর দেখো 12, 1, 10, 2। তারপর দেখো 40, 4, 0, 40। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন, ছবি দেখে শূন্যস্থানে একটি করে বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। দেখে নাও, প্রথম ছবিটা রয়েছে একটি কুকুরের। কুকুর ইংরাজি তোমরা জানো ডগ, তাহলে শূন্যস্থানে বসবে ও অর্থাৎ DOG ডগ। এবার দেখো ক্ষয়ের দাগের ছবিটি রয়েছে একটি পুতুলের। পুতুল ইংরাজি তোমরা জানো ডল, শূন্যস্থানে বসবে ও অর্থাৎ DOLL ডল। এবার দেখো গয়ের দাগের ছবি রয়েছে সূর্যের। তোমরা জানো সূর্য ইংরেজি সান, শূন্যস্থানে বসবে SUN। এবার দেখো ঘয়ের দাগে রয়েছে একটি মাছির ছবি। মাছি ইংরেজি তোমরা জানো ফ্লাই, শূন্যস্থানে বসবে L অর্থাৎ FLY। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন, ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও। দেখো A, এবার ফাঁকা ঘরে B বসবে, ABCD। এবার দেখো ক্ষয়ের দাগে GH, এইচের পর I, J। তারপর দেখো সংখ্যা দেওয়া আছে 15, তারপর শূন্যস্থানে তোমরা এই ফাঁকা ঘরে লিখবে 16, 17, 18। তারপর দেখো MNO, এরপর হবে P। এবার দেখো সমন্বয় সাধনে সক্ষমতা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। একের দাগের প্রশ্ন দেখো, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। দেখো এ স্তম্ভে রয়েছে রোজ অর্থাৎ গোলাপ, টাইগার অর্থাৎ বাঘ, ম্যাঙ্গো আম, পোটাটো আলু। দেখো বি স্তম্ভে রয়েছে ফ্রুট মানে ফল, ফ্লাওয়ার ফুল, ভেজিটেবল শাকসবজি, অ্যানিম্যাল পশু। তাহলে দেখো ম্যাচ করবে যেভাবে, রোজ, রোজের সাথে মিল হবে ফ্লাওয়ার, টাইগার পশু, এর সাথে মিল হবে অ্যানিম্যাল, ম্যাঙ্গো ফ্রুট, পোটাটো ভেজিটেবল। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, সঠিকভাবে পাশাপাশি বসাও যে কোনো দুটি। তাহলে দেখো কয়ের দাগে উত্তর লিখবে, পাখি ফল খায়, আমি ফল খাই, ক্ষয়াকার হর্ষই, তুমি ফল খাও, ক্ষয়াকার ও খাও। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন, ফাঁকা ঘরে যোগ বা বিয়োগ চিহ্ন বসাবে। দেখো
5 যুক্ত 2 সমান 7। তারপর দেখো 9 বিযুক্ত 5 সমান 4। তারপর দেখো 15 যুক্ত 5 সমান 20, যোগ চিহ্ন বসাবে। এবার দেখো 12 বিয়োগ 8, এখানে একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে। এখানে 6 হবে, 12 বিয়োগ 6 সমান 6। এবার দেখো 4 দাগের প্রশ্ন, ছোট থেকে বড় সাজাও। দেখে নাও সংখ্যাগুলো রয়েছে 4, 8, 2, 1, 5। তাহলে ছোট থেকে বড় সাজালে হবে 1, তারপর 2, তারপর 4, তারপর 5, তারপর 8। ক্ষয়ের দাগে দেখো প্রথমে সংখ্যাগুলো দেখে নাও 7, 3, 2, 6, 4। ছোট থেকে বড় সাজালে হবে প্রথমে 2, তারপর 3, তারপর 4, তারপর 6, তারপর 7। এবার দেখো সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। 1 দাগের প্রশ্ন দেখো, শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ গঠন করো। দেখো দুটো শব্দ দেওয়া আছে, মাটি, ছবি। তাহলে মাটি শব্দ থেকে আমরা নিয়ে নিচ্ছি মা, আর ছবি থেকে নিয়ে নিচ্ছি ছ। তাহলে হয়ে গেল ময়াকার ছ, মাছ। তারপর দেখো দুটো শব্দ রয়েছে চিল আর লাঠি। তাহলে চিল শব্দটি থেকে নিয়ে নিচ্ছি আমরা চয় হসই, আর লাঠি থেকে নিয়ে নিচ্ছি ঠয় হসই। তাহলে হয়ে গেল চিঠি। তারপর দেখে নাও দুটো শব্দ পাখি আর তাল। তাহলে পাখি থেকে পা নিয়ে নিচ্ছি, তাল থেকে তা নিয়ে নিচ্ছি, হয়ে গেল পাতা। তারপর দেখো চাবি আর জল। চাবি থেকে নিয়ে নিচ্ছি চা, আর জল থেকে নিয়ে নিচ্ছি ল, হয়ে গেল চাল। এবার দেখো 2 দাগের প্রশ্ন, অর্থপূর্ণ শব্দগুলি খুঁজে দেখো এবং গোল চিহ্ন দাও। দেখো কয়েক দাগের অর্থপূর্ণ করলে হবে জেব্রা, ZEBRA, এটাকে তোমরা গোল চিহ্ন দেবে। তারপর দেখো ক্ষয়ের দাগের আপেল, APPLE, এনটা বাদ যাবে, আপেল, আপেলটাতে গোল করবে। এবার দেখো গয়ের দাগের দেখে নাও সান, SUN, সান, সূর্য, এটাতে গোল করবে। তারপর দেখো ঘয়ের দাগে ব্যাগ, BAG, এই ব্যাগটাকে তোমরা গোল করবে। এবার দেখো 3 দাগের প্রশ্ন, সমাধান করো। কয়েক দাগের প্রশ্ন, টেবিলে 4টি আম ছিল, বাবা আরও 5টি আম কিনে আনলো। তাহলে কি হলো? বাড়লো। বাড়লে কি হয়? যোগ হয়। তাহলে 4-এর সঙ্গে 5 যোগ করবে। তাহলে এখন টেবিলে কটা আম রইল? 4-এর সঙ্গে 5 যোগ করলে হয় 9। তাহলে 9টি আম রইল। এবার দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন, আজ বাজার থেকে 9টি লেবু কেনা হয়েছে, ভাই 3টে লেবু খেয়ে ফেললো। তাহলে কি হলো? খেয়ে ফেলেছে, তার মানে কমে গেছে। কমে গেলে কি হয়? বিয়োগ হয়। তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে? এখন তাহলে কটা লেবু থাকলো? 6টি। এবার দেখো 4 দাগের প্রশ্ন, সাজিয়ে লেখো যে কোনো দুটি। দেখো কয়েক দাগে সাজিয়ে লিখলে হবে অতিথি, তয় হসই, থয় হসই। তারপর দেখো ক্ষয়ের দাগে সাজিয়ে লিখলে হবে বর্ণগুলো আনাজ, দন্তে নয় আকার বর্গের জ। তারপর দেখো সাজিয়ে লিখলে হবে পটল, পটল। এবার দেখো শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি। 1 দাগে দেখো নিচের ছবিটি রং করো। দেখো এখানে একটা গাছের ছবি দেওয়া আছে, তোমরা এই ছবিটিতে রং করবে। এবার দেখো 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 1 = 5। কয়েক দাগের প্রশ্ন, মাছ কোথায় বাস করে?
তাহলে তোমরা নিশ্চয়ই জানো মাছ জলে থাকে, তাহলে মাছ জলে বাস করে। এবার দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন, আমাদের জাতীয় ফল কি? আমরা সবাই জানি আমাদের জাতীয় ফল হলো আম। তারপর দেখো গয়ের দাগের প্রশ্ন, ঝাড়ুদার পাখি কাকে বলে? আমরা সবাই চিনি ঝাড়ুদার পাখিকে, ঝাড়ুদার পাখি হলো কাক। এবার দেখো ঘয়ের দাগের প্রশ্ন, দুটি সবজির নাম লেখো। আমরা প্রত্যেক দিন সবজি খাই, দুটো সবজির নাম লিখবে। দুটো সবজির নাম পটল, ঢ্যাঁড়স, আলু লিখতে পারো। এবার দেখো উমর দাগের প্রশ্ন, ভারতের জাতীয় পাখির নাম কি? ভারতের জাতীয় পাখির নাম আমরা সবাই জানি, আমাদের ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। ভিডিওটি যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।